সকালটা যদি এত সুন্দর একটা বারান্দার ভিউ দিয়ে শুরু হয় তাহলে কার না ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগছে। আর আজকে তো আমি ভীষণ খুশি, কারণ আজকে আমি যাব ফিফি আইল্যান্ড। আমি যে ট্রাভেল এজেন্সিতে ট্রিপ বুক করেছিলাম সেই এজেন্সি থেকে আমার জন্য গাড়ি পাঠিয়েছে। এই গাড়িটা করে আমি যাব ফিফি আইল্যান্ড, আর আমার সাথে আপনারাও যাবেন। চলুন তবে ঘুরে আসা যাক ফিফি আইল্যান্ড। আমি ভেবেছিলাম গাড়িতে করেই ফিফি আইল্যান্ড যাওয়া যায়, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি যে গাড়িটাতে উঠেছিলাম সেই গাড়িটা আমাকে এখানে নিয়ে এসে নামালো। আর এটা একটা সি বিচ এরিয়া, এখানে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য বোট পাওয়া যায়, আর সেই বোটে করেই আমাকে যেতে হবে ফিফি আইল্যান্ড। এখানে এই ট্রাভেল এজেন্সিগুলো থেকে বিভিন্ন আইল্যান্ডে ট্যুর করানো হয়, আর সেই বিভিন্ন আইল্যান্ডে ট্যুর করার জন্য বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। আর সেই ভিন্ন ভিন্ন প্যাকেজ নেওয়া ট্যুরিস্টদেরকে চিনতেই হাতে দেওয়া হচ্ছে আলাদা আলাদা কালারের রাবার ব্রেসলেট। আমাকে দেওয়া হয়েছে একটা অরেঞ্জ রাবার ব্রেসলেট। এখানে বোটের জন্য পড়েছে লম্বা লাইন। ভিন্ন ভিন্ন প্যাকেজ নেওয়া ট্যুরিস্টদেরকে ওয়েট করতে হচ্ছে তাদের বোটের জন্য। আমার মতো যাদের অরেঞ্জ রাবার ব্রেসলেট তাদেরকে এখনো 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আমাদের বোট আসবে 1 ঘন্টা পরে। যাদের অরেঞ্জ রাবার ব্রেসলেট তারা সবাই ওয়েট করছে, কিন্তু আমি ভীষণ বোর হচ্ছি। আমি এখানে 2-3 ঘন্টা ওয়েট করে ফেললাম, কিন্তু ঘড়িতে মাত্র 15 মিনিট হলো। আমার এখন মনে হচ্ছে আমি কেন যে এই অরেঞ্জ রাবার ব্রেসলেটওয়ালা প্যাকেজটা নিলাম। কিন্তু আমার কি দোষ? আমি তো এ ব্যাপারে জানতামই না। সব দোষ ওই ট্রাভেল এজেন্সির। যাই হোক, অনেক কষ্টে 1 ঘন্টা পার করার পরে এবার আমাদের যাওয়ার পালা, আর সেটা ভেবেই মনটা খুশিতে নেচে উঠলো। এখানে আমাদের যে ট্যুর গাইড আছে সেই ট্যুর গাইডের নাম নাজ, আমাদের টিমের নাম নাজ টিম। আমরা অরেঞ্জ ব্রেসলেটওয়ালা সবাই, মানে নাজ টিমের সবাই খুশি খুশি বোটের দিকে এগোতে আছি। দেখতেই পাচ্ছেন পেছনে একটা লম্বা লাইন। শুধু পেছনে নয়, সামনের দিকেও অনেক আছে। সবাই আগে বেরিয়ে গেছে, আমি মনে হয় একটু মাঝখানে পড়ে গেছি। আমার পেছনেও আছে, সামনেও আছে প্রচুর লোকজন, আর মনের মধ্যে সবারই লাড্ডু ফুটছে। হয়তো সবার কি হচ্ছে আমি জানি না, তবে আমার মনের মধ্যে লাড্ডু ফুটছে। আমি এখান থেকে বোটের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই আমার মনের মধ্যে একটা তড়িঘড়ি ব্যাপার ফিল হচ্ছে। এটা একটা অন্যরকম ফিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনের মধ্যে এরকম তড়িঘড়ি হচ্ছে, কিন্তু আমি দ্রুত হাঁটতেও পারছি না। দেখুন এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাটায় যদি এত সুন্দর হয় তাহলে ফিফি আইল্যান্ড কত সুন্দর হবে। আর আমাদের এই ট্যুর গাইড নাজ যেখানে পারছে দাঁড় করিয়ে যা হোক বক্তৃতা দিচ্ছে। কি শেখাচ্ছে আমি জানি না, মানে আমার মাথায় তো ঢুকছে না। আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আগে আগে বোটে উঠে যাব, বোটটা ছেড়ে দিই, তারপরে শান্তি শান্তি। জুতো বা স্যান্ডেল পরে এই বোটে ওঠা বারণ, তাই সবাই বোটে ওঠার আগে জুতো বা স্যান্ডেল খুলে ফেলছে। আমিও আমার স্যান্ডেলটা খুলে হাতে নিলাম। চলুন তবে বোটে ওঠা যাক। এই যে বোটে ওঠার পরেও আমাদের ট্যুর গাইড নাজের বক্তৃতা শেষ হচ্ছে না। তার বক্তৃতা এখনো চলতেই আছে। এখন বোট ছেড়ে দিয়েছে, আর দেখুন কত সুন্দর একটা জায়গা। নীল জল, একেবারে স্বপ্নের জায়গা যেন। এই নির্জন সমুদ্রের মাঝখানে শুধুমাত্র আমরাই ছুটে চলেছি। আশেপাশে আর কেউ নেই, কিচ্ছু নেই। দেখুন কত সুন্দর লাগছে। আকাশটাকে দেখে মনে হচ্ছে তুলোর পাহাড়, আর সেটা ওই দূরে গিয়ে জলে মিশে আছে। ভীষণ সুন্দর জায়গা। আমি তো রোজ স্বপ্নে এখানে আসি। বোট খুব দ্রুত ছুটছে, আর এই বোটের সবাই সেটাকে ভীষণ এনজয় করছে, সাথে আমিও। ও মাই গড, এই লোকটাকে দেখুন। ও ওয়াও, আমার তো মনে হচ্ছে এই ট্রিপের পুরো মজাটাই উনি নিচ্ছেন। খোলা ছাদে বসে খোলা আকাশ আর নিচে সমুদ্র। ও মাই গড, নিজেকে নিশ্চয়ই সুপারম্যান ফিল করছে। ও ওয়াও, ইস, আমি যদি ওখানে বসতে পারতাম। কিন্তু
কিন্তু না, ওখানে বসাটা খুবই রিস্কি। যদি কোনোভাবে জলে পড়ে যায় তখন সাঁতরে সমুদ্র পাড়ি দেওয়াটা সম্ভব নয়। থাক বাবা, এখানেই ঠিক আছে। বোট কিছুক্ষণের জন্য মাঝখানে একটু থেমেছিল, কারণ এই বোট দ্রুত চলার জন্য বেশ কয়েকজনের শরীর খারাপ করেছিল। তাদেরকে এই বোট থেকে ঔষধ দেওয়া হলো এবং তাদের বসার জায়গাটা চেঞ্জ করে দেওয়া হলো। এখন আমাদের বোট আবারও চলতে শুরু করেছে। তবে যাচ্ছি তো চলেই যাচ্ছি, পৌঁছানোর কোনো নাম নেই। এত দূর যে এত দ্রুত যাচ্ছি তবুও পৌঁছতেই পারছি না। চলেই যাচ্ছি। আচ্ছা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, একবার এই যে ছাদের উপর দুটো লোক বসে আছে, এই দুটো লোকের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, কেমন লাগতো আপনাদের? ভয় পেতেন নাকি খুব খুশি হতেন? আমি হলে তো খুশিও হতাম এবং ভয়ও পেতাম, দুটোই কাজ করত। অবশ্য আমার মতো আপনাদেরও ভয় খুশি দুটোই হতো হয়তো। দীর্ঘ 2 ঘন্টা বোটে বসে থাকার পর পৌঁছে গেলাম এই জায়গায়। দেখুন কত সুন্দর এই জায়গা, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে চোখের পলক ফেলার সময়টাও যেন অনেক বেশি হয়ে যাচ্ছে। কি সুন্দর প্রকৃতি এখানে, কি সুন্দর জলের রং, ওয়াও, অসাধারণ সুন্দর এই জায়গা। আর এই জায়গার নাম ফি লেগুন। শুধু একদিন একবার কিছুক্ষণের জন্য এখানে এসে মন ভরবে না। আমি তো বারবার এখানে আসতে চাই। তবে হ্যাঁ, আমরা দীর্ঘ 2 ঘন্টা বোটে আসার সময় আগে পিছিয়ে আশেপাশে কোনো বোট দেখতে পাইনি। এখানে এসেই দেখতে পেলাম আরো অনেক বোট এসেছে, সাথে এসেছে আরো অনেক টুরিস্ট। এখানে জলে নামার নিয়ম হচ্ছে সব বোট থেকে সব টুরিস্ট একসাথে নামতে পারবে না। কিছু টুরিস্ট নেমে যাবে, তারা ফিরে আসবে, তারপরে বাকি টুরিস্ট নামতে পারবে। কিছুক্ষণ ওয়েট করার পরে এবার পালা আমার তো জল দেখলে মাথায় কাজ করে না, তার উপরে এত সুন্দর জল। 7-5 কিছু না ভেবেই লাফিয়ে পড়লাম। তারপরে মনে হলো এখানকার জল ভীষণ ভারী, আর আমি তো লাইফ জ্যাকেটই পরিনি। আবার ফিরে চলে এলাম বোটে, লাইফ জ্যাকেট পরে লাফিয়ে পড়লাম জলে। কিন্তু এই কি কাণ্ড, লাইফ জ্যাকেট পরে তো আমি কোনো কন্ট্রোলই পাচ্ছি না। কেমন একটা শুধু জলের উপর ভেসে আছি, আর কিছুই করতে পারছি না। লাইফ জ্যাকেট পরার পরে এই মুহূর্তে আমার শরীরে কোনো কন্ট্রোল নেই, আমি শুধুমাত্র ভেসে আছি। আর জলে সামান্য একটু ঢেউ আসলেই যে কোনো দিকে ভেসে চলে যাচ্ছে। এখানে শুধু আমি নই, বাকি সবারই একই অবস্থা, তবুও সবাই ভীষণ এনজয় করছে এই টলটলে নীল জলে। আরে বাঁচান যদি ভাইকা যাইতে এই সাগরের পারে তোমালা যাইতে দিতাম আমার ভাল লাগে না শহরে। ওকে ওকে আই স্মোক সিট ডাউন।
এখানকার এই নীল টলটলে জলে লাভ চাপ মাস্তি বেশ ভালোই হলো। এখন আমরা বেরিয়ে যাব এই ফিলেগুন থেকে। এরপরে আমরা যাব মায়াবে। চলুন তবে ঘুরে আসি মায়াবে। এই পাহাড়গুলোকে দেখুন, দেখে মনে হচ্ছে ওরা জলের উপরে ভেসে আছে। এদেরকে দেখে আমার কৌতূহলের শেষ নেই। কত যে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই পাহাড়ে কেউ কখনো গেছে? কোনো মানুষ হয়তো কখনো যায়নি। যদি গিয়েও থাকে তার কি অবস্থা হয়েছে তখন? আচ্ছা, ওখানে কি কি প্রাণী বাস করে? বাঘ, ভাল্লুক, সাপ এরকম কোনো কিছু কি আছে ওখানে? সাপ নিশ্চয় থাকবে, কিন্তু বাঘ ভাল্লুক ওখানে থাকবে না। এই আর কি, এত সব আটভাট চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে চলছে। আপনাদের কি আসে এরকম চিন্তা ভাবনা? এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে নিজের অজান্তেই বারবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে ফেলছিলাম। ভাগ্যিস সৃষ্টিকর্তা আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন নিখুঁত দৃষ্টিশক্তি, যেটা দিয়ে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারছি, উপভোগ করতে পারছি এত সব কিছু। ফিলেগুন থেকে আমাদের বোট রওনা দিয়েছে মায়াবের দিকে। দেখতে পাচ্ছেন, এখন আমি বসেছি বোটের সামনের সিটে। আসার সময় আমি যখন বোটের ভিতরে বসেছিলাম তখন ভাবছিলাম বোটের সামনে যারা বসেছে তারা নিশ্চয়ই ভীষণ এনজয় করছে, কিন্তু এখন বুঝতে পারছি কি জ্বালা, রোদে একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাগ্যিস আসার সময় ভিতরে ছিলাম, নয়তো একেবারে পুড়ে কয়লা হয়ে যেতাম। এখান থেকে মায়াবে খুব একটা দূর নয়, আশা করি একটু কম পড়ব। আপনাদের সাথে কথা বলতে বলতে মায়াবে পৌঁছে গেছি। এখানে বোটের সবাই প্রায় নেমে গেছে। চলুন আমরাও নামি আর উপভোগ করি মায়াবে। এখানে যে কি বিভৎস রোদ। এই ড্রেসটা পরেই জলে নেমেছিলাম, দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। সবাই নেমে গেছে, চলুন আমরাও নামি আর দেখি এখানে দেখার মতো কি কি আছে। ওয়াও, দেখুন এই জায়গাটা কত সুন্দর। সেই একই পাহাড়, একই সমুদ্র, তবুও যেন সৌন্দর্যের শেষ নেই। দেখে মন ভরছে না, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। দেখতে পাচ্ছেন এখানে একটা লোহার সিঁড়ি, আর এই লোহার সিঁড়িতে প্রচুর ট্যুরিস্ট এদিকে চলে আসছে। এরা হচ্ছে সেই ট্যুরিস্ট যাদের ফিলেগুন থেকে আমাদের আগে বোট ছেড়ে দিয়েছিল। এদের ওই দিকটা ঘোরা হয়ে গেছে, তাই ফিরে আসছে। আমি জানি না ওই দিকে আসলে কি কি আছে, আর এতগুলো মানুষ যাচ্ছে আবার ফিরে আসছে। তবে এত ঘটা করে যখন সিঁড়ি দেওয়া হয়েছে, তার মানে ওই দিকে দেখার মতো বিশেষ কিছু আছে। চলুন তবে আমরাও যাই আর দেখে আসি ওদিকে কি কি আছে।
এখানে আবারও দেখা হয়ে গেল আমাদের গাইডের সাথে, আর গাইড এখানে বলে দিল 2 মিনিটে মায়াবী ঘুরে এখানে ফিরে আসতে। এখানে সবাই এত সুন্দর যে নিজেকে এলিয়েন এলিয়েন লাগছে, আর তারপরে আবার সব মামুনিদের মধ্যে এই ড্রেসে সত্যি মানে একটা অন্যরকম ব্যাপার। তবুও ভাল লাগছে আমার, সবাই আমার দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। তবে এখানে আসলে চোখ শেখাও হবে, চোখ জুড়ানোও হবে, দুটোরই ব্যবস্থা আছে। এই যে দেখুন, এটাই সেই মায়াবী, যেটা দেখতে অনেকগুলো লোহার সিঁড়ি পেরিয়ে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে টুরিস্টেরা এখানে ছুটে চলে আসে। আর কেন আসে নিশ্চয়ই বুঝতেই পারছেন। কি সুন্দর দেখতে এই জায়গা, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এটার জন্য 2 কিলোমিটার পথ কি 10 কিলোমিটার পথও হেঁটে পাড়ি দেওয়া যায়। আমার মনে হচ্ছে এখানে কোনো হোটেল নেই, কেন হোটেল থাকলে এখানেই থেকে যেতাম। তবে অবশ্যই এখানে হোটেল থাকলে এই প্রাকৃতিক সৌন্দর্য মেনটেন করা যেত না, তাই হয়তো নেই। কিন্তু এখানে বসার জন্য, একটু খাওয়ার জন্য একটা দোকান আছে। এখানে দুরিয়ান পাওয়া যায়, দেখতে পাচ্ছেন রোস্টেড সুইট কর্ন হচ্ছে। আর এখানে বসে সবাই রেস্ট নিচ্ছে। এতখানি পথ হেঁটে এসে একটু রেস্টের প্রয়োজন হয়। কিন্তু আমাদের ট্যুর গাইড নাচ বলেছিল 2 মিনিটে মায়াবী ঘুরে গেটের সামনে গিয়ে পৌঁছতে, না হলে আমাকে রেখে বোট চলে যাবে। এই রে, আমার তো এখানে আসতেই অনেকক্ষণ সময় লেগে গেছে। তারপরে আবার দেখেছি, ঘুরেছি, ভিডিও করেছি। আমাকে যদি রেখে ওরা চলে যায়, আমার টিমের কাউকে খুঁজতে হবে। অরেঞ্জ রাবার ব্রেসলেট দেখে চিনতে হবে। দেখুন, আমার দেরি হওয়ার জন্য সব দোষ এই ক্যামেরার। এই ক্যামেরাটা হাতে থাকলে ভিডিও করার এমন একটা নেশা না, আমার কোনো সময় জ্ঞান বলে কিছুই থাকে না। ও মাই গড, সবাই ছুটছে। আমার এখনো তো সিরিয়াস কন্ডিশন, তবু আমি উল্টো দিকে হেঁটেই যাচ্ছি। আমাকেও এখন উল্টো দিকে ছুটতে হবে। এখানে যদি ওরা আমাকে রেখে চলে যায়, রাতে আমাকে কিছু না কিছুতে ধরে খেয়েই নেবে। এখানে এসে দেখি আমাদের টিমের মধ্যে আমি সবার আগে পৌঁছে গেছি, আর আমাদের ট্যুর গাইড নাজ এখন আমাকে ওয়েট করাচ্ছে। ফিরে না আসাই ভালো ছিল, আরো কিছুক্ষণ আরো কিছু ভালো ভিডিও করা যেত। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখন আমি বোটে আছি। মায়াবী ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড। যদিও এই পুরো ট্যুরটার নামই ফিফি আইল্যান্ড ট্যুর, কিন্তু এই সাইড সিন গুলোর জন্য অনেকখানি সময় চলে গেছে। আর ফাইনালি এবার আমরা যাব ফিফি আইল্যান্ড। চলুন তবে যাওয়া যাক ফিফি আইল্যান্ড, আর যেতে যেতে এনজয় করবেন সমুদ্রের এই খুব সুন্দর ভিউ।
বোটের সামনে বসে অন্যান্য টুরিস্টদের গান, আড্ডা আর এই সামুদ্রিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ড। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ফিফি আইল্যান্ড কত সুন্দর। এখানকার জল ভীষণ স্বচ্ছ, তাই এই ফিফি আইল্যান্ডের যেখানে অগভীর জল, সেখানে টুরিস্টদেরকে নামানো হচ্ছে জলের নিচের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমাকে একটা ডুবুরিদের মতো মাস্ক দেওয়া হয়েছে, আর এই মাস্ক পরেই আমি যাব জলের নিচের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমি আজ পর্যন্ত শুধু জলের নিচের প্রাকৃতিক সৌন্দর্য টিভিতেই দেখেছি, আর এখন আমি নিজে যাব জলের নিচে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। চলুন, আমার সাথে আপনারাও এনজয় করবেন। সবগুলোই উদ্ভিদ নয়, এগুলোর মধ্যে কোনোটা সামুদ্রিক উদ্ভিদ আর কোনোটা পাথর, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা টাচ না করে দেখে বোঝা কঠিন কোনটা সামুদ্রিক উদ্ভিদ আর কোনটা পাথর। এটাই আমার জীবনের ফার্স্ট টাইম স্নরকেলিং, আর এই স্নরকেলিং এর অভিজ্ঞতা অসাধারণ। এটা আমি জাস্ট ভাষাতে প্রকাশ করতে পারবো না, এত বেশি ভালো লাগছে আমার। এটা আমার কাছে একটা অজানা জগৎ, আর এর প্রতি আমার কৌতূহলের শেষ নেই। সমুদ্রের নিচের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। যত বেশি দেখছি এর প্রতি কৌতূহল আমার তত বেশি বেড়ে চলেছে। আমি বারবার এই স্নরকেলিং করতে চাই। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে অবশ্যই এই স্নরকেলিং এ অংশগ্রহণ করবেন। সমুদ্রের নিচের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে স্নরকেলিং এর সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন লাঞ্চ টাইম, আর তাই আমাকে বোটে ফিরে যেতে হবে। চলুন তবে যাওয়া যাক। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন স্নরকেলিং এর ভেজা জামা কাপড় ছেড়ে এখন আমি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হলো ফিফি আইল্যান্ডের একটা রেস্টুরেন্ট, আর এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ফিফি আইল্যান্ড ট্যুর প্যাকেজের মধ্যে এই লাঞ্চ ইনক্লুডেড। আমি অবশ্যই আপনাদেরকে ফিফি আইল্যান্ড ঘুরে দেখাবো, কিন্তু তার আগে লাঞ্চ করা যাক। চলুন তবে দেখা যাক লাঞ্চের মেনুতে কি কি আছে।
আজব বিষয় হলো এখানে লাঞ্চের জন্য টাইম দিয়েছে মাত্র 30 মিনিট। এতগুলো লোকজন একটা লাইনে দাঁড়িয়ে খাবার নিতেই 30 মিনিট চলে যায়। সেখানে মানুষ খাবার নেবে কখন আর খাবে কখন? তাই আমি আর কি খাবো করে ভেবে সময় নষ্ট করিনি, শুধুমাত্র চিকেন আর রাইস নিয়ে চলে আসলাম। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর এখানে আসার পর ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুব একটা ভালো পাইনি। এই খাবারটাও খুব একটা ভালো নয়, তাই খাবারটা রেখে চলে আসলাম এই ফিফি আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য। লাঞ্চের জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল 30 মিনিট, তার মধ্যে আমি ম্যাক্সিমাম 15 মিনিট খরচ করেছি। বাকি সময়টা আমি এই ফিফি আইল্যান্ড ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। আপনারাও এনজয় করুন আমার সাথে এই ফিফি আইল্যান্ড। কত সুন্দর এই ফিফি আইল্যান্ড। একদিকে সমুদ্রের স্বচ্ছ নীল জল, আর একদিকে সবুজ পাহাড়। এর সৌন্দর্যের যেন শেষ নেই। যত দেখছি ততই যেন পাগল হয়ে যাচ্ছি। এখানে যদি আমি 1000 বছর থাকতে পারতাম, তবুও আমার এই সৌন্দর্য দেখে মন ভরতো না। ফিফি আইল্যান্ডের এই সৌন্দর্য দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল। এখন আমরা যাচ্ছি অন্য কোনো আইল্যান্ডে। এখন আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত আইল্যান্ডে, আর এই আইল্যান্ডের নাম খাইনক আইল্যান্ড। এই আইল্যান্ডের বৈশিষ্ট্য হলো এখানকার জল ফিফি আইল্যান্ডের জলের থেকেও বেশি স্বচ্ছ, আর তাই টুরিস্টরা সারাদিন ক্লান্তির পরেও এখানে এসে স্নরকেলিং এর মজা নিচ্ছে। কিন্তু আমি সারাদিন ভিজে অবস্থায় থাকায় একটু অসুস্থ ফিল করছি, তাই আমি স্নরকেলিং না করে এই ট্রান্সপারেন্ট বোট চালানোর সুবিধা গ্রহণ করলাম। এখানে আমরা এই ট্রান্সপারেন্ট বোট চালাতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে। তার মানে এই ফিফি আইল্যান্ড ট্যুর প্যাকেজের মধ্যে এটাও ইনক্লুডেড। এই সমুদ্রের স্বচ্ছ নীল জলে ট্রান্সপারেন্ট বোট চালানোর মজাই আলাদা। আর আমি আমাদের বোটের মধ্যে ফার্স্ট টুরিস্ট যে কিনা এই বোট চালাচ্ছি।
আমি বোট নিয়ে অনেক দূর চলে গেছিলাম আর আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু বোট থেকে নেমেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি যাকে ক্যামেরা দিয়েছিলাম ভিডিও করতে সে খুবই বাজে ভিডিওগ্রাফার। আমার এই সুন্দর মুহূর্তে সুন্দর ভিডিও করতে পারেনি। কি আর করার, চলুন তবে আপনাদেরকে এই খাইনক আইল্যান্ডটা ঘুরে দেখাই। এই খাইনক আইল্যান্ড একটা ছোট আইল্যান্ড হলেও এখানকার পরিবেশ ভীষণ সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু অন্যরকম জাঁকজমকপূর্ণ আইল্যান্ড। এখানে পার্টিরও ব্যবস্থা রয়েছে। সব ট্যুরিস্ট এখানকার সি বিচ ভীষণ এনজয় করছে। দেখুন কত সুন্দর এই পরিবেশ। এই খাইনক আইল্যান্ডের পরিবেশ এত সুন্দর, আর এখানে যে ট্যুরিস্টদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে সেটা এখানে না নামলে জানতে পারতাম না। বেশ ভালো লাগলো খাইনক আইল্যান্ডে ঘুরে। আর শুধু খাইনক আইল্যান্ডই নয়, এই পুরো ফি ফি আইল্যান্ড ট্যুর প্যাকেজটাই ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।